আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআ হাত্তা ইয়াদা বিদআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাতকারী যতক্ষণ পর্যন্ত বেদাতি কাজকর্ম না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেদাতি কাজ করলো আর যেই ব্যক্তি বেদাতি কাজে সাহায্য করলো, উভয় শ্রেণীর উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ এবং সকল মানুষের অভিশাপ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের আগেই হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি আমার সামনে দিয়ে যাবে সে হাউজে কাউসারে পানি পান করবে, আর যেই ব্যক্তি হাউজে কাউসারে পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। এরপর আমার সামনে দিয়ে এক দল মানুষ আসবে হাউজে কাউসারে পানি পান করার জন্য। তাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। আমি তাদের নবী, তারা আমার উম্মত। এরপর রাসূল বলেন, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। যখন আমি তাদেরকে পানি পান করানোর জন্য যাব, আমার আর তাদের মাঝে একটি পর্দা পড়ে যাবে, একটি দেওয়াল সৃষ্টি হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকুলু ইন্নাহুম মিন্নি। আমি আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ তারা তো আমার উম্মত, আমি তো তাদের নবী। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে বলেন, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা ইসলামের মধ্যে ইসলামের নামে অনেক বেদাত কাজের সাথে জড়িত ছিল, অনেক বেদাতি কাজ করত। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দ। অর্থাৎ তোমরা আমার থেকে দূর হও, আজকে তোমরা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না, তার কারণ তোমরা বেদাতি কাজের সাথে জড়িত ছিলে। যে কথাগুলো বললাম এই কথার উপর আমাদের সকলকে আমল করে তৌফিক দান করুন।